সাংবাদিকতার মধ্যে আপনারা জানেন যে যার সম্পর্কে বক্তব্য দিবেন তার একটা বক্তব্য জানা উচিত, তিনি কি বলতে চান সেটা হলে। আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে যখন কাউকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তখন আপনারা ধরে নেন যে নিশ্চয়ই অপারেশন হচ্ছে না। বিষয়টা না, অপারেশন থিয়েটারে নেওয়া মানেই অপারেশন করা না। সেখানে আমাদের একটা মাইক্রোস্কোপ আছে, মাইক্রোস্কোপে দেখতে হয়। এই বাচ্চাটার ক্ষেত্রে যখন বাচ্চার গার্জিয়ান দেখলো যে বাচ্চাটাকে অপারেশন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তখনই তার মাথায় আসছে যেটা একটা অস্ত্রোপচার হতে পারে, ভুল ধারণা হতে পারে, সম্পূর্ণ ভুল ধারণা। এবং অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে মাইক্রোস্কোপের নিচে বড় করে চোখটাকে দেখে সেই যে ফরেন বডি ছিল সেটাকে বের করে। এটা কোনো অস্ত্রোপচার না, এবার কোনো অপারেশনই হয়নি। দিস ইজ নট এন অপারেশন, অস্ত্রোপচার। এটা ভুল ধারণা। এই ভুল ধারণার ভিত্তিতে যখন বলা হয় তখন এই জিনিসের সম্পর্কে একটা প্রাথমিক তদন্ত করা ছাড়াই জাতীয় প্রচার মাধ্যমে এর প্রচার করাটা কতটা যৌক্তিক আপনি নিজে। 2 নম্বর, আমি পুলিশের ব্যাপারে প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে আমার কাছে যে তথ্য আছে যে আমলযোগ্য অপরাধ, তার মধ্যে হচ্ছে যে গুরুতর অপরাধ হচ্ছে যে খুন, ধর্ষণ, ডাকাতি, দাঙ্গা, যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, নারী ও শিশু পাচার, অপহরণ, এসিড নিক্ষেপ ইত্যাদি। এটা আমলযোগ্য অপরাধ। এই ধরনের অপরাধ না হয় যদি অন্য কোনো অপরাধ হয় যেটা আমলযোগ্য না, এরকম একটা অপরাধের কথা যখন নিয়ে আসলো, পুলিশ মহোদয় কি আপনারা দেখেছেন যে প্রেসক্রিপশনে কি লেখা ছিল? এটা কি কোনো অপারেশন ছিল? এটা শোনার পরে কি এমন তার দাগে অপরাধ ছিল যে জন্য রাত্রি 1:30 তার বাসায় গ্রেফতার করতে হবে? শুধুমাত্র একজন নিরীহ ডাক্তার বলে কি আসলে? আমি তীব্র নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা আমরা আর প্রশ্রয় দিব না মানুষের মধ্যে। এবং অনুরোধ করবো যে আপনারা নিজেরা সত্যতা যাচাই করুন। আমাদের ভুলটি আমাদের সাথেই কথা বলুন। আমরা সম্মিলিতভাবে চিকিৎসক পেশা থেকে শুরু করে সাংবাদিক পেশা যারা জড়িত, সাধারণ জনগণ সবাইকে নিয়ে একটা সুখী সমৃদ্ধশালী একটা বাংলাদেশ ইনশাআল্লাহ গড়ে তুলব, এই প্রত্যাশা করে শেষ করছি। দেশ ও জাতিকে অন্যায়ের হাত থেকে, মিথ্যার হাত থেকে দেশকে এগিয়ে নিয়ে যান, এটা আপনার। তারপরে ওখানে তো 2-1 জনের এদিকের জন্য হয়তো আপনাদের পুরা সমাজ তাদের কলম দিতে পারে। ডাক্তারদের এই বাংলাদেশে এবং সব জায়গায় পৃথিবীতে ডাক্তার এবং সাংবাদিক এবং আরো যে একটা যারা আছে তারাই কিন্তু সবসময় কাজ করে। সাংবাদিকরা কিন্তু 24 আওয়ার্স কাজ করে, ডাক্তাররা কিন্তু 24 আওয়ার্স কাজ করে। আজকে যে কথাটা আছে এসছে এখানে, ওই ডাক্তারের চলে যাওয়ার কথা তো আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, চলে যাওয়ার কথা। কিন্তু সে তাকে একজন বলেছিল, একদম বলেছিল যে কালকে বের করবো, পরে উনি অ্যানেস্থেসিয়া খুঁজে বের করে তাকে এনে 2 মিনিট না 1 মিনিটে অ্যানেস্থেসিয়া দিয়ে, তার কারণ রাত্রির ভিতরেই কিন্তু চোখটা নষ্ট হয়ে যেতে পারে। উনি নিজের কাজ ফেলে রেখে উনি সেগুলো করে দিয়েছেন। যেটা হয়েছে এটা কিন্তু ব্লেসিং ইন ডিসগাইজ বলে, এই 2 চোখে ছিল। এটা বাচ্চাদের কিন্তু এটা কনজেনিটাল ডিফেক্ট অনেক সময় থাকে, 2 চোখে অনেক সময় 1 চোখে দেখা যায়, 1 চোখে দেখা যায় না, যাই 2 চোখে ওরা হয়ে গেছে। কিন্তু ওনাদের চোখে কিন্তু এটা ইনডাইরেক্টলি কিন্তু ব্লেসিং ইন ডিসগাইজ হয়েছে। ওই চোখটা হয়তো পরে এরকমই হইতো, দেশটা আগেই হয়ে গেছে। সেই জন্য তারা যেভাবে আচরণ করেছে, মিডিয়াকে যেভাবে, মিডিয়া হয়তো তাদের কথায় মানে যেভাবে কান্নাকাটি করে, যেভাবে তারা উপস্থাপনা করেছে, তারা হয়তো বায়াস হয়ে গেছে। তাদের আমি জোর করি না এই ধরনের কথা, যে একটা মিথ্যাকে এইভাবে একটা মিথ্যা যদি কেউ বলে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে বিনোদিত হবে। এটা সাংবাদিকদের জন্য আমি খুব খারাপ কিছু মনে করি না, কিন্তু তাদের উচিত ছিল 2 পক্ষে একটু যাচাই বাছাই করে। গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, কারণ আমরাও জানি একটা শিশু যখন রুগী হয়ে আসে অনেক ইমোশন কাজ করে বাবা ওর জন্য, আমাদেরও করে। আমরা শিশু রোগীকে প্রায়োরিটি বেশি বিশেষজ্ঞের কাজ করে, শিশু দুঃখ বিশেষজ্ঞ, এবং ওনার অনেক শোনা, ওনার জন্য কান্নাকাটি করে এমন বাচ্চা নাই নাই যে কান্নাকাটি করে না, এত ভালো উনি। বাচ্চাটাকে ভালো করার গাফিলতির কোনো প্রশ্ন এখানে আসে না। যেটা হয়েছে উনি পরীক্ষা করার পর দেখতে পাই প্রথম চোখটা করে ব্যান্ডেজ করে পাঠিয়ে দিয়েছেন। পরে উনি যখন বাবা মা বললেন যে ওনার বাম চোখ আনতে হবে, তাই তো বাম চোখ তো করতে হবে, এইটাই ওনার সঙ্গে সঙ্গে উনি বলেছেন এবং সঙ্গে সঙ্গে কাজটা করেছেন। যদি উনি না করতেন বাচ্চাটার ক্ষতি হতে পারতো, ফর্মটি থেকে যেতে পারতো। উনি চিকিৎসা করেছেন, সুচিকিৎসা করে দিয়েছেন। এখানে ইন্টেনশনের কোনো অভাব ছিল না, চিকিৎসার কোনো অভাব ছিল না, এবং গাফিলতির কোনো প্রশ্ন আমরা তদন্ত কমিশন থেকে দেখি নাই। এটা হলো আমাদের উত্তর। পরিবারের ব্যাপারে আমরা অবশ্যই আশা করেছিলাম যে ভুল বোঝাবুঝি হয়েছে এখানে,
আমরা যদি পরিবারের কাউকে পাই, তদন্ত কমিশনের সামনে তারা আসলে তদন্ত যারা করবেন তাদের সাথে তাদেরকে কথা বলবো, তাদের অভিযোগটা শুনবো, তাদের ভুলটা কোথায় বা আমাদের ভুলটা কোথায়, ডাক্তারের ভুলটা শুনবো, শোনার পরে আমরা একটা মীমাংসার চেষ্টা করব। কিন্তু ওনাদেরকে ফোনে আমরা বলেছি কিন্তু আসতে চান নাই। না, প্রেসিডেন্টের সাথে তো যোগাযোগ আর করা হয়নি। এর মধ্যে বলি এর করা হয়নি, পরবর্তী তাকে অফিসিয়ালি আমরা একটা চিঠি দিলাম, অফিসিয়াল চিঠি হাসপাতাল থেকে হোয়াটসঅ্যাপে তাকে দেওয়া হয়েছে। উনি উত্তর দিয়েছেন যে আমাদের পক্ষে আসতে যাওয়া সম্ভব নয়, বুঝলাম যে উনি আসতে পারবে না। ধারণা করেছিলাম আজকে ওনাদেরকে আবার ডাকবো, কিন্তু গতকালকে রাত্রে যখন ডক্টর সাহেদরা অ্যারেস্ট হয়ে গেলেন তখন পরিস্থিতি ডিফারেন্ট হয়ে গেল। তখন তো আসলে ওনারা যে সামান্য একটা বিষয়ে কেস করবেন, অ্যারেস্ট করবেন, এটা আমাদের মাথার মধ্যে ছিল না। এবং আজকে আমাদের ডাক্তার ভাইরা যেটা শুনলেন যে এই সামান্য ফরেন রিমুভালের জন্য একজন ডাক্তার নারীর চোখে যদি গ্রেপ্তার হতে হয়, তাহলে আমরা কীভাবে ডাক্তারি করবো বাংলাদেশে? এটা কীভাবে সম্ভব আমরা বুঝতে পারি না। কাজে এখানে আসলে পরিবারকে জানানো হয়েছে, তারা আমাদের সাথে সহযোগিতা করেন নাই বিধায় আমরা যোগাযোগ করতে পারি নাই। আমরা খুশি হতাম ওনারা যদি আসতেন। আর তৃতীয় যেটা মানে ক্ষতিপূরণের যেটা বিষয় বললেন, যদি বাচ্চাটার কোনো রকম কোনো ক্ষতি হয়ে থাকে ডেফিনেটলি আমরা দেখবো, সেটা আমরা বলি না যে দেখবো না। আমরা আশা করি ফরেন রিমুভালে বাচ্চাটা অনেক ভালো আছে। আমরা আশা করি, আমাদের অভিজ্ঞতাকে মনে করি এটা কোনো অপারেশন না, ওই কষ্টটা করতে অবশ্যই বাচ্চা ভালো আছে। তারপরেও আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনারা বাচ্চাটার খোঁজখবর নেন, যদি কোনো সমস্যা থাকে আমরা যত কিছু হোক তাকে দেখে দিব, বোর্ড করে হলেও দেখে দিব, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের যেহেতু চিকিৎসক আমার কাছে এসছেন, ক্ষতিপূরণের প্রশ্ন এখানে আসলে আসে না। দেখেছি, আমরা শুনেছি আমাদের অফিসার বাংলাদেশ প্যারেন্ট অর্গানাইজেশন তার সেক্রেটারি জেনারেল এখানে এসছেন, জয়েন্ট কনভেনর দুজন বলেছে একটা শিশুর অস্ত্রোপচার করা হয়েছে, ভুল অস্ত্রোপচার। প্রথম কথা হলো এটা কোনো অস্ত্রোপচার ছিল না, এটা ফরেন বডি রিমুভাল ছিল। আমার এখানে বিজ্ঞ চোখে অনেকেই বলেছেন যে এটা কোনো অস্ত্রোপচার ছিল না, এটা একটা ভুল অসত্য কথা, এক নম্বর কথা। দুই নম্বর কথা বলা হয়েছে ডাক্তার রুগীকে ফেলে পালিয়ে চলে গেছেন, এটাও ভুল কথা। ডাক্তার এখানে ছিল, রুগীকে ভালো করে বুঝিয়ে শুনে তাকে দিয়ে গেছেন, এটাও প্রশ্ন আসে না। তো যে কথাগুলো আসছে যে এক চোখের প্রতি আরেক চোখ অপারেশন করা হয়েছে, এটাও ঠিক না। এখানে অপারেশন তো করা হয়নি, এখানে তো কোনো অপারেশন হয় নাই। ডাক্তার দেখেছে যে তার বাম চোখে ফরেন বডি ছিল, পরীক্ষা করেছে ডান চোখে ছিল, ডান চোখে করেছেন, পরবর্তী বাম চোখে করেছেন। দুই চোখে ফরেন বডি হলো চোখের ভেতরে চুল গেছিল, বাচ্চাটা চুল এই যে আমাদের চোখে ধুলাবালি যায় না, ওরকম চুল গেছিল। এই ধুলাবালিটা উনি চোখের যাওয়ার পর বাচ্চাটার চোখের মধ্যে আলসার হচ্ছিল, অ্যাব্রেশন হচ্ছিল, সেই কারণে তাকে এটা তুলতে হয়েছে, ডাক্তার সাহেব তুলে দিয়েছে। এটা তাকে রাইট এবং লেফটে করা হয়েছে। করার পরে বাবা আমাকে ভালো করে বুঝিয়ে দিয়েছে, এখানে কোনো এখানে সাংবাদিক আসবে বা কোনো ইন্টারভিউ কোনো প্রশ্নই ছিল না। পরবর্তী পর্যায়ে দেখা গেল সকালবেলা একটা রিপোর্ট আসলো যে এখানে ভুল অস্ত্রোপচার হয়েছে, বাম চোখের জায়গায় ডান চোখ করা হয়েছে, হ্যান এই সমস্ত। সেই তথ্যগুলো আমরা সবাই সামনে বলেছি, আপনাকেও আবার রিপিট করলাম। যে আপনার কোনো প্রশ্ন থাকে আবার বলতে পারেন। নজরুল ইসলাম, আমি বাংলাদেশ হাসপাতাল একজন ডাইরেক্টর। এখন ডক্টর মাহবুব চৌধুরী, চেয়ারম্যান, বাংলাদেশ আই হসপিটাল, কথা বলবেন। বিবেক, আপনার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন সংবাদ পেয়ে থাকি, ভালো খবর খারাপ খবর সবই পেয়ে থাকি, এবং সেটা নিয়ে আমরা আমাদের সংশোধন করার চেষ্টা করি, আমরা এগিয়ে যাই। এবং এগিয়ে যাই এইভাবেই যে আপনাদের মাধ্যমে সংবাদ যাই বলেই আজকে খুব গর্ব করে বলতে পারি যে বাংলাদেশে চক্ষু চিকিৎসা আর দেশের বাইরে যাওয়া লাগে না। আজকে আমরা যারা সব প্রতিষ্ঠানে আছি সবাই মিলে উই আর সো প্রাউড যে আমরা সবাই মিলে আন্তর্জাতিক মানের সেবা দিতে পারছি। এবং শুনে খুশি হবেন যে আজকে যদি জো বাইডেনের অপারেশন হয়, যেই মেশিনে হবে, যেই সার্জারির মাইক্রোস্কোপের মাধ্যমে হবে, যেই লেন্সটি লাগানো যাবে, সেটা কিন্তু আমাদের বাংলাদেশে এখন হচ্ছে। নট অনলি বাংলাদেশ আই হসপিটাল, আমাদের এখানে লায়ন্স আই হসপিটাল আছে, আমাদের এপিক্স ইনস্টিটিউট যেখানে আমরা সবাই পড়াশোনা করেছি, আমাদের বাংলাদেশ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, আমাদের হারুন আই ফাউন্ডেশন, দিন মোহাম্মদ আই ফাউন্ডেশন, আমাদের অন্যান্য চিটংয়ের আমাদের সিআইটিসি রয়েছে। সবাই মিলে আমরা কিন্তু অপথলমোলজিকে একটা জায়গায় নিয়ে যেতে পেরেছি যেটা হলো আন্তর্জাতিক মানে। একটা মানুষ যদি দেশের বাইরে যায় কতটা খরচ, আপনার আমার যদি সেই অপমান থেকে আমরা বেরিয়ে আসতে, এবং আপনারা আমাদের সবসময় সহযোগিতা করে থাকেন, তার জন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের আজকে থাকার কথা চেম্বারে, কিন্তু দেখেন আপনার আজকে আপনাদের সামনে রয়েছে। আমার থাকার কথা চেম্বারে, আমি গিয়ে রয়ে গেছি কোর্টে।
কোর্ট থেকে এখন আসলাম কোর্ট থেকে, কারণ আমার কলিগ ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের তো দায়িত্ব রয়েছে এবং দায়িত্ব আছে বলি আমরা কিন্তু কোর্ট থেকে সোজাসুজি এখানে এসেছি আপনাদের অন্তত এই সুখবরটা দিতে যে তাকে বেলটা অন্তত পেয়েছি, সেটা আমাদের জন্য একটা বড় অর্জন। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের অপথলমোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ, তারা আমাদের সবার মিলে আজকে কিন্তু এটাকে প্রোটেস্ট করছেন, জানাচ্ছেন যে এটা সঠিক না। আর একজন মানুষকে বেলটা হয়েছে একটা বড় কারণ তিনি একজন সম্মানিত চিকিৎসক, 2 নম্বর উনি একজন লেডি ডক্টর, 3 নম্বর হলো ওনার বয়স 61 বছর। সব কিছু বিবেচনায় কিন্তু তাহলে অন্য কিছু আর কিছু আসে নাই যে একজন সম্মানিত ব্যক্তিকে কীভাবে এখানে রেখে দেওয়া যায়, সেটা কিন্তু করা হয়নি। তারা কোর্ট কিন্তু আমাদের পক্ষে রায়টা দিয়েছে এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ প্রকৃত সত্যটা একটু প্রচার করে দেবেন, তাহলে আমরা নাহলে হয় কি অনাস্থার জায়গাটা তৈরি হয়ে যাবে। এই আস্থার যে জায়গাটা গ্র্যাজুয়ালি তৈরি করছিলাম এবং একজন মানুষ যদি দেখেন যে আপনাদের মাধ্যমে যে ভুল চিকিৎসা হচ্ছে, ভুল অপারেশন হচ্ছে, ভুল জায়গায় নিয়ে যাচ্ছে, ছোট্ট একটা ঘটনা, সেই ঘটনাকে এই জায়গায় নিয়ে আসা। আপনি কথাটা বলছিলেন যে 19টি বাচ্চা কি ভালো আছে, ধরেন আপনার চোখে যদি একটা চুল পড়ে আপনাকে কিন্তু আমরা বসে সব স্টিক দিয়ে বের করে দিব, কারণ আপনি কোঅপারেট করবেন। বাচ্চার কি হয়, বাচ্চাকে চোখ ধরতে যান, ও কান্নাকাটি করে অস্থির করে ফেলবে, তাকে কিন্তু একটা সিডেশন দিয়েই তারপর বের করতে হয়, না তো সম্ভব না। সেটাই করা হচ্ছে। এখন একটা জিনিস চুল যদি বের করে দেওয়া হয়, চোখ ভালো থাকবে, ডেফিনেটলি ভালো থাকবে। এটা আমরা গর্ব করে বলতে পারি যে এখানে কোনো ক্ষতি হওয়ার কিছু নেই। সেই জায়গায় আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আমরা এই যে এতজন মানুষ আপনাদের সময় দিলেন, আপনারা আমাদের সব নেতৃবৃন্দ এখানে সময় দিলেন, সবাই এসে আমরা আপনার সামনে উপস্থিত হলাম। উদ্দেশ্য হলো আমরা হাত ধরে, একজনের হাত ধরে আমরা একসাথে এই জায়গাটা, আস্থার জায়গাটা তৈরি করতে চাই। আস্থার জায়গাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আবারও কিন্তু মানুষ বাইরের দিকে চলে যাবে চিকিৎসার জন্য। সেটা আমাদের জন্য লজ্জাজনক, আপনাদের জন্যও লজ্জাজনক যে আমরা পারছি না। এই আস্থার জায়গাটা আমরা ফিরিয়ে আনতে চাই এবং সবার মাধ্যমে এটা করতে পারি। আর বাংলাদেশ হাই হসপিটাল এটা একক কোনো প্রতিষ্ঠান না, এটা হলো সবাই মিলে, আমরা যারা 250 জন আছি ডাক্তার, সবগুলো আমাদের 11টা ব্রাঞ্চ নিয়ে আমরা সবাই মালিক। সবাই মিলে, আমরা কিন্তু অত ধনী না, আমরা জমিদারের ছেলে মেয়ে না, আমরা সবাই মিলে কিন্তু এটাকে প্রতিষ্ঠিত করেছি যাতে আমরা আন্তর্জাতিক মানের একটা সেবা দিতে পারি। অ্যান্ড দিস ইজ আওয়ার প্রাইড। এবং শুধু আমাদের প্রাইড না, আমরা সবাই মিলে, যিনি কাজ করছেন লায়ন্সে, যিনি কাজ করছেন আমাদের হারুন আই ফাউন্ডেশনে, যিনি কাজ করছেন বিভিন্ন সরকারি হাসপাতালে, সবাই মিলে কিন্তু আজকে নিয়ে গেছে এই জায়গায়। সুতরাং আপনাদের মাধ্যমে আমরা আস্থাটা ফেরত আনতে চাই, আস্থার জায়গায় যেন কোনো ঘাটতি না হয় সেই জায়গায় এগোতে চাই এবং আপনাদের কাছে একটা সুবিচারও চাই। আর কিছু একটা বললেন যে আমরা কি বড় কিছু, আমরা চাই মীমাংসা করিয়ে আগাতে। তার জন্য ক্ষতিপূরণ যা হয়েছে তা হয়ে গেছে, সেটা তো আর আনতে পারবো না, কিন্তু তার জন্য আমরা যে একদম ওনাদের পেছনে উঠে পড়িয়ে লাগবো তা কিন্তু আমরা করবো না। আমরা সবাই বিবেকমান মানুষ, আমরা বসে সমঝোতার মাধ্যমে এই জিনিসটা করে ফেলবো আশা করছি। আপনাদেরকে আবারও ধন্যবাদ।